আইসক্রিম খাওয়ার পরেও, দই খাওয়ার পরেও রাতের বেলা 11টার সময় হঠাৎ মনে হচ্ছে সোমপাপড়ি খাবে। এখন দিয়ে গেল হচ্ছে স্ন্যাক্স, দেখাচ্ছে কি কি স্ন্যাক্স দিয়েছে। এইখানে শুধু ননভেজ, এই পনিরটার জায়গায় শুধু চিকেন থাকে, বাকি সব সেম। নিউ দিল্লি থেকে 440 কিলোমিটার নন স্টপ পথ অতিক্রম করে আমাদের রাজধানী এক্সপ্রেস পৌঁছে গেল। বন্ধু চলের আরো একটা নতুন ট্রেন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি যে ট্রেনটায় জার্নি করব, আমরা যে ট্রেনটায় জার্নি করব, সেটা জাস্ট একটা ট্রেন ব্লগ নয়, সেটা আমার স্বপ্নের ট্রেন জার্নি। আমরা ট্রাভেল করব 12302 নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেসে। আমাদের স্বপ্নের রাজধানীতে আজকে আমরা ট্রাভেল করব। যারা ট্রেন এই 12302 রাজধানী এক্সপ্রেস, নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী এক্সপ্রেস প্রথমটা যাত্রা শুরু করে 1969 সাল থেকে। আজ আমরা মাত্র 17 ঘন্টায় ট্রাভেল করব 1451 কিলোমিটারের লম্বা যাত্রাপথ। আসবে 7টা হল্ট আর 271টা ইন্টারমিডিয়েট স্টেশন। रास्ते होते हुए अमृतसर को जाने वाली गाड़ी संख्या 807 एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 नजर आ रही है। নিজের নির্দিষ্ট সময় 4:50 থেকে মাত্র 1 মিনিট ডিলেতে নিউ দিল্লি স্টেশন থেকে নিজের যাত্রা শুরু করলো রাজধানী এক্সপ্রেস। ট্রেন চলার সাথে সাথেই একটা 1 লিটারের জলের বোতল দিয়ে গেছিল। আর এখন বাজে 6টা। এখন দিয়ে গেল হচ্ছে স্ন্যাক্স, দেখাচ্ছে কি কি স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্সটা একটু দেখিয়ে দিই কি কি দিয়েছে। এখানে একটা ক্রোসেন্ট আছে, এখানে চায়ের ইনগ্রেডিয়েন্টস আছে, দুধ আছে, এখানে চা আছে, চিনি আছে, এটা একটা খাস্তা কচুরি দিয়েছে, এটা একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, আর এদিকে একটা সোনপাপড়ি দিয়েছে। এই হচ্ছে রাজধানীর এখনকার স্ন্যাক্স। এই হচ্ছে টোটাল। ট্রেনের কামরা ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝে মাঝে রেলকর্মীরা এসে ট্রেন পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন। ঘড়িতে 8:30 বাজে। ট্রেন যেরকম শুরু করেছিল সেই এক গতিতে এগিয়ে যাচ্ছে, মানে কোনো স্লো হওয়া নেই, কোনো আস্তে হওয়া নেই, যেরকম চলছিল সেরকম ভাবে এগিয়ে যাচ্ছে। আর আমরা বসে বসে ডার্বি দেখছিলাম আর আড্ডা হচ্ছে। এদিকে জয়, হ্যালো, এই যে মাকাকে দেখাই। আমাদের আরেকজন হচ্ছে এই যে আইকর। ও আপারে বিন্দাস বসে বসে কি করছে সেটা হচ্ছে কথা। আমরা জানি না কি করছে, চেষ্টা করছি ফাইন্ড আউট করার। বসে আছিস কেন উপরে? বসে আছি কারণ সিনেমা দেখছি, গান শুনছি, আর কি স্ট্যাটাস ফ্যাটাস দিচ্ছি, আর কি করবো। এর চেয়ে বেশি করার কিছু নেই। 8:45 বাজে। জাস্ট লাঞ্চ দিয়ে গেল আমাদের। 3টে নন ভেজ আছে, একটা ভেজ আছে। দেখিয়ে দেখি লাঞ্চে কি আছে। চলো, এই যে কি দিয়েছে একবার জাস্ট দেখেন। রাইস আছে, কি দিয়েছে ডাল দিয়েছে, একটা ভাজা টাইপের আছে, আলু মটরের ভাজা। আর এখানে আছে পনির, আর এটাতে আছে হচ্ছে পরোটা, আছে হচ্ছে পরোটা, আর এখানে দহি দিয়ে গেছে। এই দিয়ে আমাদের আজকে ডিনার হবে। দেখা যাক কিরকম খেতে হয়। আচ্ছা, এইখানে শুধু নন ভেজ, এই পনিরটার জায়গায় শুধু চিকেন থাকে, বাকি সব সেম। দেখা যাক। ডিনারের বেশ কিছুক্ষণ পরে ফাইনালি চলে এলো আমাদের বহু প্রতীক্ষিত আইসক্রিম।
নিউ দিল্লি থেকে 440 কিলোমিটার নন স্টপ পথ অতিক্রম করে আমাদের রাজধানী এক্সপ্রেস পৌঁছে গেল কানপুর সেন্ট্রাল। দারুণ এসছে গাড়ি, কোনো অসুবিধা নেই, ভালো বিন্দাস যাচ্ছে, আমরা জার্নি করছি। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, চিকেন যা দিয়েছিল, চিকেনের ঝোলটাও টেস্টি ছিল, খাবার দাবার ভালো ছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়বো, আপনাদের সাথে আবার দেখা হবে কাল সকালবেলা। রাজধানী এক্সপ্রেসের টয়লেটও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত দরকারি জিনিস উপস্থিত ছিল। বিছানা রেডি, বিছানার এই হচ্ছে আপার, এই হচ্ছে শুয়োর মিডিল, আর এই হচ্ছে বাল্লা, বাল্লারও আপার এখানে শুয়ে পড়েছে, আর জয়ের নিচে, জয় লোয়ারে শোবে। এটা হচ্ছে আমার সিট, কমফোর্টেবল অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা কম্বল দিয়েছে, বালিশ আছে, একটা চাদর পাতা হয়েছে, আর একটা চাদর সাথে আছে, দুটো চাদর আছে। রাতের বেলা আইসক্রিম খাওয়ার পরেও, দই খাওয়ার পরেও রাতের বেলা 11টার সময় হঠাৎ মনে হয়েছে সোনপাপড়ি খাবে। লাঞ্চের সোনপাপড়িটা এখন খাচ্ছে। গুড নাইট, গুড নাইট, কাল সকাল দেখা হচ্ছে। ঘুম ভাঙলো এক কুয়াশা ভরা সকালে, আর সেই কুয়াশা ভেদ করেই তীব্র বেগে ছুটে চলেছিল আমাদের রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে 1251 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের রাজধানী এক্সপ্রেস পৌঁছালো আসানসোল জংশন। এরপর আসবে আমাদের হাওড়া স্টেশন, আমরা হাওড়া স্টেশনে নামবো। তো চলো ওঠা যাক। ব্রেকফাস্ট এখনো দেয়নি, ব্রেকফাস্টে কি দেয় অবশ্যই আপনাদের দেখাবো। তো ওঠা যাক, এখানে মাত্র 2 মিনিট হয়, 3 মিনিট আগে অলরেডি এসছে। তো ওঠা যাক। হ্যাঁ, জাস্ট এসে ব্রেকফাস্ট দিয়ে গেল, কি দিয়েছে একবার দেখে নেওয়া যাক। ব্রেড আছে, সেখানে ম্যাঙ্গো ড্রিঙ্ক দিয়েছে, একটা বাটার দিয়েছে, এটা মনে হয় কাটলেট, কাটলেট ফ্রেঞ্চ ফ্রাইস। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ভেজ আর নন ভেজ শুধু এই কাটলেটের জায়গায় অমলেট থাকবে, ব্যাস এই যে ডিফারেন্স। নিউ দিল্লি থেকে 1451 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের রাজধানী এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট আগে পৌঁছে গেল হাওড়া স্টেশন। শেষ হয়ে গেল আমাদের আরেকটা, মানে আমাদের রিসেন্ট ট্রিপটা শেষ হয়ে গেল। আর আবার পরবর্তীকালে কবে যাব সেটা ডিসাইডেড হবে, বাট একটা শেষ না হলে আরেকটা শুরু হবে না, তাই জন্য শেষটা ভালো করেই হোক। আর আমাদের টোটাল ট্রিপটা ভালোভাবেই হয়েছে, খুব ভালো। তো আশা করি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুচল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এরপর বন্ধুচল আনছে এমন একটা ট্রিপ যেটা কিন্তু বাংলা ইউটিউবে কোনোদিন আসেনি এখনো অব্দি। তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।